এখানে আমি কিন্তু আলুর চিপস করেছি, কাঁচা আলুর চিপস। আমি কিভাবে কাঁচা আলুর চিপস করলাম, মানে ঝামেলা ছাড়াই, রোদে ছাড়াই। এখানে কিন্তু আমি সিদ্ধ করব না, কিছুই করব না, শুধু কাঁচা আলুর আমি চিপসটা বানিয়ে তাড়াতাড়ি অতিথিকে খাওয়াইতে পারবো। আমি কিভাবে চিপসটা তৈরি করলাম না দেখলে বুঝতে পারবেন না। ভেঙে দেখাচ্ছি, দেখেন কত মুচমুচে হয়েছে, দেখেন ভেঙে আছে, হাতের মধ্যেই কিন্তু ভেঙে আছে। দারুণ কিন্তু মুচমুচে হয়েছে চিপসগুলো। দেখতে থাকেন আমি কিভাবে তৈরি করলাম কাঁচা আলুর চিপসগুলো, ঠিক আছে তো? আসসালামু আলাইকুম। এখানে আমি দুটো আলু নিয়েছি, বেশি করব না, দুটোই করব আমি। দুটো আলু উপরে মানে খোসাগুলো ছাড়িয়ে নেব, ছাড়িয়ে আমি পাতলা পাতলা করে কেটে নেব। দেখো আলুর খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি, এবার আমি পাতলা পাতলা করে কেটে নেব। এইভাবে কিন্তু পাতলা পাতলা করে কেটে নেব আমি, খুবই পাতলা করে কেটে নিতে হবে। এইভাবে করে কেটে নেব, এভাবে কেটে নেব। দেখো এভাবে কিন্তু পাতলা করে কেটে নিতে হবে। দেখো আমি কীভাবে পাতলা করেছি, এইভাবে কেটে নিতে হবে পাতলা করে। জলের মধ্যে ভিজিয়ে দিব কেটে। আর একটা আলু আছে, এটাও কেটে নেব আমি। দেখো এই আলুটাও কেটে নিয়েছি। এটা কিন্তু যেটা কেটে রেখেছিলাম ওটাকে কিন্তু দুভাগ করে নিয়েছি, মধ্যে দুভাগ করে নেব। এইভাবে আমি কিন্তু দুভাগ করে কেটে নিয়েছি। এবার জলে ভিজিয়ে দেব, ভিজিয়ে রাখবো না। এবার ভালোভাবে কিন্তু আলুটাকে ধুয়ে নিতে হবে, যেন পরিষ্কার জল চলে আসে, ওইভাবে কিন্তু আলুটা ধুইতে হবে। এখানে কিন্তু আমি গরম জল বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে জলটা। এবার এটাকে বন্ধ করে দিব। তারপর 6-7 বারের মতো ধুয়েছি। দেখো ধুয়ে কিন্তু আমি চকচকা জল বার করে দিয়েছি, চকচকে কিন্তু জল বার হয়ে গেছে। এবার জলটাকে আমি ফেলে দিব, জলটাকে ফেলে দিয়েছি। এবার আমি একটু লবণ দিয়ে দেব, লবণ দিয়ে কিন্তু মেখে নিতে হবে। এইভাবে মেখে নেব কিন্তু লবণ দিয়ে আলুটাকে মেখে নেব। লবণ দিয়ে কিন্তু বেশি মাখিয়ে রাখার দরকার নাই, লবণ দিয়ে মাখিয়ে এবার আমি গরম জলটা আমি দিয়ে দিব। এখানে গরম জল আমি ঢেলে দেব, বাটিটা ভর্তি করে দিয়ে দেব। এবার আমি 30 মিনিটের মতো আমি রেখে দিব, এইভাবে রেখে দেবো 30 মিনিটের মতো। 30 মিনিটের মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম, 30 মিনিটের থেকে 2-4 মিনিট বেশি রেখেছিলাম। এবার আমি জলটাকে ঝরিয়ে নিব। এখানে প্লাস্টিকের ঝুড়ি নিয়েছি, প্লাস্টিকের ঝুড়িতে আমি আলুটাকে দিয়ে দেব, মানে জলটাকে ঝরিয়ে নেব। আলুগুলো সব দিয়ে দেবো ওখানে ঝুড়ির মধ্যে। জলটা একটু করে দিব, জলটা যেন পড়ে যায়, নাহলে টিস্যু পেপার দিয়ে মুছে নিতে পারেন বা একটু কাপড় দিয়ে উপরের জলটাকে মুছে নিতে পারেন। আমি একটু জলটাকে ঝরিয়ে নেব, কিনা আলুর গায়ে যেন একটু জল না থাকে। এখানে একটা কুলা নিয়েছি প্লাস্টিকে, আলুটা কিন্তু আমি ছড়িয়ে দিয়েছি। এবার এই কাপড় দিয়ে কিন্তু আলতো হাতে জলটাকে মুছে নিব, যেন একটু যেন আলুর গায়ে জল না থাকে। এভাবে কিন্তু মুছে নিতে হবে। কাপড় দিয়ে কিন্তু উপরের জলটাকে মোছা হয়ে গেছে। এবার আমি এখানে একটা কড়াই নিয়েছি, কড়াইটা যেন গর্তওয়ালা থাকে, ছোট একটা কড়াই নিয়েছি। গ্যাসে চাপিয়ে দিলাম কড়াইটা, কড়াইটা গরম হয়ে গেছে। আমি তেল দিয়ে দিব, তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, একটু আমি দিয়ে দিলাম। এখানে এই ছাকনাটা নিয়েছি, লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। তেলটাকে ঝরিয়ে নিতে হবে। এখানে প্লেট নিয়েছি, প্লেটে দেখেন আওয়াজটা দেখেন কত মুচমুচে হয়েছে। আবারও তেলটা গরম হয়ে গেছে, আর একটু দিয়ে দিলাম। অল্প করে ভাজতে হবে, বেশি দিতে হবে না। দেখেন, দেখো ছাকনাতে তুলে নিয়েছি। এবার তেলটাকে ঝরিয়ে নিচ্ছি। আওয়াজ শুনতে পাচ্ছেন, কত সুন্দর আওয়াজ হয়েছে। এবার ঢেলে নিব, আবার
আবার দিয়ে দিব। আবারও তেলটাকে ঝরিয়ে নিচ্ছি। তাড়াতাড়ি কিন্তু এইভাবে ভাজা হয়ে যাবে। ঢেলে দেব। এবার দিয়ে শেষ, এরই ভাজলে হয়ে যাবে। শেষ হয়ে গেল আমার। এই আলুটা কিন্তু আমি কিন্তু কেটে ভাপাইনি, সিদ্ধও করিনি, আর শুকাতেও দিইনি, মানে রোদে ঝামেলা ছাড়াই এভাবে কাঁচা আলু কেটে আর 30 মিনিট ভিজিয়ে রেখে দিবেন লবণ জলের মধ্যে, তারপরে ভেজে নেবেন। কোনো ঝঞ্ঝটই নেই। রোদ বৃষ্টি হোক বা না হোক, দিন ভালো হোক বা না হোক, এভাবে করে নেবেন। বাড়িতে কিন্তু বাচ্চারা কিন্তু এইভাবে কিন্তু খেতে ভালোবাসে। এভাবে বাচ্চাদেরকে খেতে দিবেন, ওরা কিন্তু দোকানের খাবার খেতে চাইবে না। এই চিপসটা কিন্তু অনেকের বাচ্চা চিপস খেতে পছন্দ করে, কিন্তু এইভাবে কিন্তু বানিয়ে খাইয়ে দিতে পারবেন বাচ্চাদের জন্য। আর ভাত দিয়েও হয়ে যাবে, মানে কোনো ঝঞ্ঝট নেই। অতিথি আসলে আলুকে কেটে লবণ জল দিয়ে একটু আধা ঘন্টার মধ্যে রেখে দেবেন, তারপরে ভেজে অতিথিকে খাওয়িয়ে দেবেন। কোনো ঝঞ্ঝটই নেই। দেখো, কথা বলতে বলতে কিন্তু আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। তেলটাকে ঝরিয়ে নিচ্ছি। তেলটা ঝরানো হয়ে গেছে, এবার প্লেটে রেখে দেব। দেখো, আমার চিপসগুলো তৈরি করা হয়ে গেছে, আলুর চিপস। আমি শুধু 2টা আলুর করেছি, 2টা আলুর অনেকটি চিপস হয়ে গেছে। আজকের মতো হয়ে যাবে। অনেকগুলো যে করে রাখতে পারেন তো আরও ভালো, করে রেখে দেবেন। 1 মাসের জন্য রেখে দিলেও ওই বাচ্চারা কিন্তু বার করে করে দিবেন খেতে। দেখো, এখানে দেখাবো কত মুচমুচে হয়েছে। দেখেন, ভেঙে যাচ্ছে না? কত মুচমুচে আছে দেখেন, দারুণ হয়েছে না? দেখেন, হাতেই কিন্তু ভেঙেছে, বুঝতে পারছেন আওয়াজটা। এখানে ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফেজ।